পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুযোগের জন্য। আমি নিশ্চিত জানি পিতা ঈশ্বর আপনাদের কাছে কিছু বলতে চান, কারণ আপনার কিছু শোনার প্রয়োজন রয়েছে, যার জন্য পিতা ঈশ্বর বলবেন, একান্ত প্রয়োজন রয়েছে। কারণ আপনি যত বেশি ঈশ্বরের বাক্য সম্পর্কে শিখবেন, জানবেন, কত বেশি বুঝতে পারবেন, তত বেশি প্রাণবন্ত এবং কার্যকারী ভাবে জীবনযাপন করতে পারবেন। একটি গল্প দেই, একটি উপমা দেই। দুই ভাই একদম পড়াশোনা করতে চায় না, যাকে আমরা বলে থাকি সাংঘাতিক দুষ্ট বা চালাক। এখন বাবা মা অনেক শিক্ষক রেখেছেন, পড়াশোনাই করতে চান না। তো একজন শিক্ষক বলল কি, আমি পারবো, কারণ ওরা বই দেখলেই ওদের ঘুম পায়, বই দেখলেই ওদের মাথা ঘুরায়, পেটে ব্যথা হয়, আমি ওদেরকে বই বাদ দিয়ে বই ছাড়া পড়াবো। ওকে। এখন ঘরের উঠানে বসিয়েছে, তারপরে বলছে বড় ভাইকে, দেখো তো আকাশে কটা তারা, ও গুনছে। এখন ছোট ভাই ওকে নাড়া দিয়ে বলছে, হে আমাদের স্যারে কিন্তু ওই পড়ায়, এত গুনবি না। প্রিয় ভাই বোন, যদি আপনার শেখার ইচ্ছা না থাকে, তাহলে কেউ পবিত্র আত্মাও আপনাকে জোর করে শিখাবেন না। প্রচার এটি হচ্ছে প্রকাশ। যারা প্রচার করে এটি বুঝতে হবে নিজের কোনো ধারণা না, নিজের কোনো উক্তি না, এটি হচ্ছে পবিত্র আত্মার প্রকাশ। আর পবিত্র আত্মা যে প্রকাশটি দিয়েছে সেটি আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, আমাদের প্রয়োজন। যার জন্য এখান থেকে যে শিক্ষা দিতে চায়, সেই শিক্ষায় শিক্ষিত হলে আপনার জীবনের আরেক ধাপ আপনি আত্মিকভাবে এগিয়ে যাবেন। আমি নিশ্চিতের সঙ্গে একথা বলছি। আমার সঙ্গে একটু চিন্তা করুন। আমি মথলিখিত সুসমাচার একটি পদ পড়ব, 6 অধ্যায় 16 পদ, কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকদের দেখাবার জন্য। আমার আজকে প্রচারের জায়গাটা, তোমরা যখন উপবাস করো। আপনি কি কখনো অনুভব করেছেন যে আমার উপবাস থাকা দরকার? আপনার কাছে কি কখনো প্রত্যাদেশ ছিল যে এই বিষয়গুলোর জন্য আমার উপবাস থাকা দরকার? হ্যাঁ, কিছুদিন আগে 40 দিন উপবাস করেছেন অনেকেই, কিন্তু এটি মানুষের জ্ঞানের একটি প্রকাশ, কিন্তু এটি ঈশ্বরের বাক্যের প্রকাশ না। তো যার জন্য ওটি না বুঝে আপনারা করেছেন, বুঝে করেননি, মণ্ডলী আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, যার জন্য উপবাস করেছেন। কিন্তু আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনি কি কখনো উপলব্ধি করেছেন যে আমার উপবাস থাকা উচিত বা একান্ত প্রয়োজন? আমার সঙ্গে থাকুন, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন ক্ষেত্রে উপবাস থাকা প্রয়োজন। যে প্রত্যাদেশগুলো পবিত্র আত্মা দিয়েছেন, আমি বিশ্বাস করি তার মধ্যে আপনি অবশ্যই রয়েছেন। আচ্ছা, আপনি যে দেশে আছেন ওই দেশে থেকেই চিন্তা করুন। পৃথিবীর প্রত্যেকটি দেশের সরকার তাদের জনগণকে সুরক্ষিত করার জন্য বিশেষ বাহিনী তৈরি করেন, তাদের অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত রাখেন, যেন জনগণ, সাধারণ মানুষ, তারা নিরাপদে নিশ্চয়তার সঙ্গে যার যার ঘরে সে বসবাস করতে পারে। এবারে মনে করুন, হঠাৎ যদি শত্রু এবং সন্ত্রাসী আপনাকে আক্রমণ করে, তখন আপনি কি করবেন? তখন আপনি প্রত্যেক দেশে কিছু জরুরি সেবা দেওয়ার জন্য টেলিফোন নাম্বার থাকে, সঙ্গে সঙ্গে ওই এমার্জেন্সিতে জরুরি বিভাগে কল করতে হয়। যেমন বাংলাদেশে যখন 999 কল করবেন, আপনার যত তাড়াতাড়ি হোক পুলিশ চলে আসবে। সেটি আগুন লাগলে হোক, সেটি কোনো দুর্ঘটনা ঘটলে হোক, আপনি 999 ফোন দেন। এদেশেও এরকম রয়েছে, আমেরিকায় রয়েছে, ভারতেও রয়েছে। এই জরুরি অবস্থায় কল করার কথা।
কেন এই বিষয়টি বলছি একটু দয়া করে খাবার চেষ্টা করুন, তাহলে বুঝবেন। যখন 10 অধ্যায় 10 পদে আমি শেষের অংশ তারপর উপরের অংশ তুলে ধরছি। শেষের অংশ লেখা রয়েছে, যখন 10 অধ্যায় 10 পদে আমি এসছি, মানে যিশু বলছেন যেন তোমরা জীবন পাও এবং জীবনের উপচয় পাও। কিন্তু উপরে লেখা রয়েছে চোর এসছে যেন, শয়তান এসছে যেন চুরি করে, বধ করে এবং বিনাশ করে। তার মানে আমাদের যে শত্রু তিনি আমাদেরকে ধ্বংস করতে চান, আর আমাদের যে পিতা সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে রক্ষা করতে চান, জীবন দান করতে চান, জীবনের উপচয় হতে চান। এই জন্য পিতা আমাদেরকে এত ভালোবাসেন, যখনই সে বুঝতে পারে আপনাকে আপনার শত্রু আক্রমণ করবে, তখনই কিন্তু ঈশ্বর আপনাকে জানায়। আপনি হয়তো বুঝতে পারেন না, ঈশ্বর আপনাকে ঠিকই জানায়, ঈশ্বর আপনাকে ঠিকই বলে যে তোমাকে কিন্তু ওই দিয়াবল আক্রমণ করতে যাচ্ছে, তোমাকে কিন্তু ওই দিয়াবল বিপদে ফেলতে যাচ্ছে। ঈশ্বর অবশ্যই আপনাকে জানান। কিন্তু হোশিয়া পুস্তকে লেখা রয়েছে কি, আমার প্রজারা প্রার্থনার অভাবে নয়, বাক্যপাঠের অভাবে নয়, ভালোবাসার অভাবে নয়, প্রজ্ঞার অভাবে বিনষ্ট হয়। কারণ শয়তান অদৃশ্য শত্রু, তাকে বোঝা যায় না, তাকে দেখা যায় না, ঈশ্বরীয় প্রত্যাদেশ এবং প্রজ্ঞা সারা। তো যার জন্য যত বেশি আপনি ঈশ্বরের বাক্যের প্রজ্ঞায় পূর্ণ হবেন, তত বেশি আপনার কাছে ঈশ্বরের প্রত্যাদেশ থাকবে, ইনফরমেশন থাকবে, তত বেশি শয়তানের চালাকি, দুষ্টামি কিভাবে ধ্বংস করে এই বিষয়গুলো আপনি চিহ্নিত করতে পারবেন এবং আপনি সত্যি সত্যি শক্তিশালী ভাবে জীবন যাপন করতে পারবেন। আসুন, আজকের যে প্রচারের শিরোনাম, যেমন জরুরি সেবায় কল করা। আপনি যখন বিপদগ্রস্ত হন, আজকের প্রচারের শিরোনাম জরুরি উপবাস প্রার্থনা অথবা ইমার্জেন্সি ফাস্টিং। আপনি কি কখনো আপনার জীবনে ইমার্জেন্সি ফাস্টিং করেছেন? যদি না করে থাকেন, ভালো করে চিন্তা করে দেখুন, আমি জোর করে চাপিয়ে দিচ্ছি কিনা, আপনার করা প্রয়োজন কিনা, শয়তান অলরেডি আপনাকে আক্রমণ করে বসেছে কিনা একটু ভেবে দেখুন। পবিত্র আত্মা কি প্রকাশ দিয়েছে, কি রেভেলেশন দিয়েছে, তাহলেই বুঝতে পারবেন। আপনি যখন নাম্বার 1 আপনি যখন প্রার্থনা করতে বাধাগ্রস্ত হন, তখন আপনি নিশ্চিত ধরে নেবেন শয়তান আপনাকে অ্যাটাক করেছে। একজন খ্রিস্ট বিশ্বাসী যখন প্রার্থনায় বাধাগ্রস্ত হয়, সে কিরকম একটু ব্যাখ্যা দেয়। এর আগে আপনি অনেক বেশি প্রার্থনা করতেন, কিন্তু এই কয়েকদিন ধরে হলো বা কয়েক মাস হলো আপনি প্রার্থনা করতে চান কিন্তু করতে পারছেন না। ইচ্ছা শক্তি ক্ষীণ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে এবং আপনি বিভিন্ন কিছুতে এত ব্যস্ত হয়ে গেছেন, তখন কোনোভাবে অ্যাজ এ খ্রিস্টিয়ান হিসাবে একটু প্রার্থনা করেন, হয়তোবা 5 মিনিট, হয়তোবা 7 মিনিট, হয়তোবা 10 মিনিট। অথচ আপনার খ্রিস্ট জীবন কিন্তু এর আগে অনেক ভালো ছিল, অনেক বেশি লম্বা সময় ধরে প্রার্থনা করতেন, প্রভুর সঙ্গে সময় কাটাতেন। তাহলে এটি কার ইচ্ছা? প্রভু বলছে অবিরত প্রার্থনা করো, কন্টিনিউ প্রার্থনা করো। যত আপনি খ্রিস্টের সঙ্গে বৃদ্ধি পাবেন, তত বেশি আপনার প্রার্থনার জীবন বৃদ্ধি পাবে। সেই প্রার্থনার জীবন যদি সংকীর্ণ হতে থাকে, তাহলে কে আমাকে বাধার সৃষ্টি করলো? কখনো কি এভাবে চিন্তা করে দেখেছেন? কারণ শয়তান। কারণ আপনি যখন প্রার্থনা করেন, তখন শয়তানকে আক্রমণ করেন। এই জন্য কেউ আক্রান্ত হতে চায় না, সবাই নিরাপদে থাকতে চায়। এই জন্য শয়তান আগে ভাগে বুদ্ধি করে আপনাকে ব্যস্ত রেখে বিভিন্ন কারণ দেখিয়ে প্রার্থনা থেকে আপনাকে আস্তে আস্তে দূরে সরাতে চায়। কারণ আপনি যখন প্রার্থনা করেন, ফিজিক্যাল কিংডমে, এই পৃথিবীতে দৃশ্যমান কিছু দেখা যায় না, সঙ্গে সঙ্গে আত্মিক কিংডমে, সেই স্বর্গ রাজ্যে, দিয়াবলের রাজ্যে কিছু একটা ঘটে যায়। তো যার জন্য শয়তানের প্রবলেম আপনি প্রার্থনা করলে, যার জন্য শয়তান চায় আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। যদি আপনি মনে করেন যে আপনার প্রার্থনার জীবন ক্ষীণ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে না, আজকে আপনি ইমার্জেন্সি নম্বরে কল করতে পারেন। সেই ইমার্জেন্সি নাম্বার হচ্ছে, তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব, এমন মহৎ এবং দুরূহ বিষয় জানাবো যা তুমি জানো না। যেরেমিয়া 33:3।
অতএব ইমার্জেন্সি নাম্বারটা হচ্ছে, আজকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি উপবাস প্রার্থনা করব, ঈশ্বরের সাহায্য চাবো, তার শক্তিতে আমি আবার অবিরত প্রার্থনায় জীবন যাপন করব। আপনার প্রার্থনার জীবনের দিকে তাকিয়ে দেখুন, যদি এভাবে ক্ষীণ প্রার্থনাশীল খ্রিস্টিয়ান হন, দিয়াবল আপনাকে আক্রমণ করেছে। দ্বিতীয় বিষয়, খুব কেয়ারফুল থাকুন, খুব মন দিয়ে শুনুন। দ্বিতীয় বিষয়টি, আমি দেখছি অধিকাংশ মানুষদেরকে আক্রান্ত করেছে, বিশ্বাসী অবিশ্বাসী। তারা বুঝতে পারে না যে এটি দিয়াবলের চাতুর্য, দিয়াবলের ফাঁদে তারা পড়ে গেছে, দিয়াবল তাদেরকে আক্রমণ করেছে। আর সেটি হচ্ছে মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস। আপনি কি মোবাইল অথবা ল্যাপটপ অথবা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়েছেন? কারণ আপনার তো খ্রিস্টে আসক্ত হওয়ার কথা, এই ডিভাইসে তো আসক্ত হওয়ার কথা না। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি, অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী এবং অবিশ্বাসী সব আসক্ত করেই ফেলেছে। এরা কিভাবে আসক্ত হয়েছে? কেউ দেখবেন কোন খ্রিস্ট বিশ্বাসী ঘুমাতে ঘুমাতে আমাকে ও মেসেজটা দিল কিনা, ও উত্তরটা দিল কিনা, তারপরে আবার মাঝরাতে উঠে ঘুমের মধ্যে আবার মোবাইল দেখে, আবার সকালবেলা উঠে প্রথমেই দেখবে সে মোবাইলটা, কি মেসেজ দিল, কে আমার মেসেজের উত্তর দিল, কি করলো, ইত্যাদি ইত্যাদি। এটি গেল এক ধরনের বিশ্বাসী, যারা অলরেডি মোবাইলে দিয়াবল তাদেরকে আসক্ত করে ফেলেছে। আবার কেউ আছে দেখবেন ট্রেনে, বাসে, ট্রামে, লঞ্চে, গাড়িতে চলতে চলতে এই যে মোবাইল মোবাইল মানে মোবাইলকে তারা ছাড়তে পারছে না, মোবাইল তাদেরকে আঁকড়ে ধরেছে, মানে আসক্ত হয়ে গেছে। আবার কেউ আছে ওয়ার্শিপ। আমি এদের জীবন স্টাডি করছিলাম, আমি হিলসন ওয়ার্শিপ শুনি এবং এদের জীবন স্টাডি করে আমি শিহরিয়ে উঠেছি। তাদের খ্রিস্ট বিশ্বাসের গন্ধ পাওয়া যায় না, কিন্তু খ্রিস্ট তাদেরকে চমৎকার কণ্ঠ দিয়েছে, খুব সুন্দর মিউজিক দিয়ে তারা এই ধরনের গান প্রেজেন্ট করে এবং লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই গানগুলো শোনে, কিন্তু তাদের খ্রিস্টের সাথে সম্পর্কের গন্ধ পর্যন্ত নাই। এখন প্রশ্ন হচ্ছে, আরো বলি, কেউ আছে ফেসবুক মিনিস্ট্রি করে, আজকে অমুক জায়গায় সেমিনার করলাম, কালকে মন্ডলিতটা করলাম, তার প্রথম কাজ হচ্ছে এটাই, ওটা আমার ছবিটা ফেসবুকে দিতে হবে। তারপরে কতজনে কমেন্ট করলো, হ্যাঁ দিদি চমৎকার হয়েছে আরাধনা, হ্যাঁ দাদা চমৎকার প্রচার করেছেন। আমি আবার বলবো প্রেইজ দ্য লর্ড। আপনাকে দিয়াবল ফাঁদে ফেলেছে, আসক্ত করে ফেলেছে, আপনার সময়গুলোকে এভাবে ধ্বংস করছে। আবার কেউ আছে কি জানেন, আজকাল ইন্টারনেটের যুগ, হ্যালো দিদি আমার জন্য একটু প্রার্থনা করে দিন, ও প্রার্থনা করে দিল, হ্যালো দিদি আমি এই সময় কি করব, হ্যালো দাদা আমি এই সময় কি করব। 24 ঘন্টার ম্যাক্সিমাম টাইম মিনিস্টারদের, ওয়ার্কারদের পরামর্শ দিতে দিতে যায়। আমার প্রশ্নটা হচ্ছে, দয়া করে বোঝার চেষ্টা করুন, আপনি যার পরিচর্যা করেন তার পরিচর্যার জন্য অধিকাংশ সময় ব্যয় করেন, কিন্তু খ্রিস্টের সঙ্গে ব্যয় করেন না কেন? আপনার তো মোবাইলে সময় কাটাবার থেকে ঈশ্বরের বাক্য নিয়ে, প্রার্থনা নিয়ে, প্রশংসা নিয়ে ঈশ্বরের পায়ের কাছে বসা উচিত। যেমন যিশায় পুস্তকে লেখা রয়েছে, ঈশ্বরের জন্য অপেক্ষা করো, ঈগল পক্ষীর ন্যায় তোমরা শক্তিযুক্ত হবে, বলযুক্ত হবে। কিন্তু অধিকাংশ মিনিস্টার ফোন ফোন ফোন। আবার কিছু কিছু পাস্টার রয়েছে, কোথায় কি খেয়েছে, কোথায় কি মার্কেট করেছে, কোন সমুদ্র সৈকতে গিয়েছে, কখন কুকুরটা নিয়ে ঘুরেছে, এ সমস্ত কখন তারা দেবে, আর কতগুলো মন্তব্য আসবে। বড়দিন, ছোট দিন, মেজো দিন, যতদিন অনুষ্ঠান রয়েছে এগুলো কি করে ফেসবুকে দেবে? প্রিয় ভাই বোন, আপনি হয়তো ভাবছেন আশীর্বাদের কথা শেয়ার করি, আপনাকে দিয়াবলের কাজ হচ্ছে খ্রিস্টের পাঠ থেকে দূরে সরানো। একজন খ্রিস্টিয়ান তখনই বৃদ্ধি পায় আত্মিকভাবে যখন বেশি সময় ধরে ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটায়, প্রার্থনায় সময় কাটায়, প্রশংসায় সময় কাটায়, পার্সোনালি উপবাসে ঈশ্বরের সঙ্গে ক্রন্দন করে। আর এটাই হচ্ছে
আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার লক্ষণ। এই জায়গা থেকে সময়গুলো এভাবে মিনিস্ট্রির নামে শয়তান কিল করে, মোবাইলকে ব্যবহার করে। যদি এই ফাঁদে আপনি পড়ে থাকেন তাহলে এখনই সিদ্ধান্ত নিতে পারেন, এমার্জেন্সি কল, উপবাস প্রার্থনা। আর সেই উপবাস প্রার্থনা এরকম সিদ্ধান্ত নিতে হবে, শুধু খাবার বাদ না, প্রার্থনা না, মোবাইলটাকে উপবাস রাখতে হবে। হে মোবাইল, তোমাকে আমি দিনে এতটুকু সময় ব্যবহার করব। আপনি হয়তো মনে করবেন আমি তো যেতে পারছি না, কিন্তু মোবাইলে আমার মিনিস্টারদের আমি পরামর্শ দিচ্ছি। কি হবে জানেন? এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আপনি সাধু পৌল হন, বরং সেই পরিচর্যাকারীর জন্য উপবাস থেকে ক্রন্দন করুন, বরং সেই পরিচর্যাকারীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন রাত জেগে। তাকে মোবাইলে অত বুঝাবার দরকার নাই, পবিত্র আত্মা তার মনটা পরিবর্তন করবে। তা না হলে আপনি ঈশ্বরের কাছে না গিয়ে যদি আপনি পরিচর্যা করেন আপনার ডিভাইস দিয়ে, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের করে দেবে, যেই লাউ সেই কদু, তার জীবনের পরিবর্তন হবে না। পরিবর্তন করে একমাত্র পবিত্র আত্মা। এই জন্য যদি এই ফাঁদে পড়ে থাকেন, প্রিয় ভাই বোন, ঈশ্বরের ইচ্ছা যেন আপনি তার বাক্যে দিন দিন আসক্ত হন, প্রার্থনায় আসক্ত হন, প্রশংসায় আসক্ত হন, অন্য কিছুতে না, তার চরণে বসার জন্য আসক্ত হন। আপনি কিচ্ছু করতে পারবেন না, আমি কিছু করতে পারি না যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মা আমাদের পরিচর্যা, পরিবার সাহায্য না করেন। এই জন্য সবসময় তার চরণে বসার চেষ্টা করুন। আর এই ফাঁদ থেকে রক্ষা পেতে হলে আপনি এখন এই সিদ্ধান্ত নিতে পারেন, এই প্রত্যাদেশের শেষেই আপনি ইমার্জেন্সি কল করতে পারেন। পিতা ঈশ্বর আপনাকে সাহায্য করার জন্য বসে রয়েছে। আমি প্রমাণ করিয়ে দেব ঈশ্বরের বাক্য দিয়ে। তারপরে আছে কেউ শয়তানের এই ফাঁদে পড়ে আছে, অলস, বিলম্ব। আজকের কাজ কালকে করবে, কালকের কাজ দুদিন পরে করবে, এই যাচ্ছি, এই যাব, এই করব। আপনি কি জানেন আপনার এই যে ডিলে, আপনার এই যে অলসতা, আপনার এই যে দীর্ঘ সহিষ্ণুতা, এর কারণটা কি? এর কারণ শয়তান আপনার সময়গুলো একেবারেই ধ্বংস করছে। কারণ এই পৃথিবীতে আমরা যারা দৈহিকভাবে রয়েছি, আমরা কিন্তু সময়ের সাথে আমাদের জীবন বাঁধা। তো যার জন্য যদি সত্যি সত্যি আবার কেউ আছে এরকম অলস যে একটি বিষয় তার কাছে প্রকাশ হয়েছে, তার প্রার্থনা করা উচিত, দুদিন প্রার্থনা করে সে বন্ধ করে দিয়েছে, 3 দিন প্রার্থনা করে সে বন্ধ করে দিয়েছে, তার মানে কিচ্ছু হয়নি, ওটা প্রার্থনা হয়নি, উত্তরও পাইনি। যেমন আমি আপনাদেরকে পরিষ্কার নিয়ে যাই, দানিয়েল যদি 10 অধ্যায় আমরা চলে যাই, দানিয়েল 21 দিন প্রার্থনা করছিল। প্রশ্ন আসতে পারে, দানিয়েল যদি 19 দিন প্রার্থনা করত তাহলে কি উত্তরটা পেত? দানিয়েল কি 20 দিন যদি প্রার্থনা করত উত্তরটা পেত? একেবারেই না। কারণ দানিয়েলের লক্ষ্য ছিল যতক্ষণ পর্যন্ত আমি প্রত্যাদেশ প্রার্থনার উত্তর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি প্রার্থনা করব। কিন্তু শয়তান চাবে, কিন্তু দানিয়েল তো জানতো না, দানিয়েল জানতো না যে শয়তানের রাজ্যে কি ঘটনা ঘটছে। কিন্তু দানিয়েল এটি জানতো যে আমি প্রার্থনার উত্তর না পাওয়া পর্যন্ত আমি প্রার্থনা থামাবো না। এই জন্য প্রিয় ভাই বোন, আপনি যেন অলস না হন, নাছোড় বান্দা হয়ে দানিয়েলের মতন প্রার্থনা করুন। যদি এভাবে অলসতায় আপনাকে ঘিরে ধরে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ইমার্জেন্সি নাম্বারে কল করা উচিত। প্রভু, আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি, আমাকে তুমি শক্তি দাও। আর আমি বিশ্বাস করি প্রভু সাহায্য করতে এমন ভাবে সাহায্য করবে, আপনি চমকে যাবেন, অবাক হবেন। আপনি প্রার্থনা করতে পারতেন না, আপনার অলসতা ছিল, এখন আপনি সাংঘাতিক অ্যাক্টিভ হয়ে গেছেন, ছলে নয় বলে নয়, পবিত্র আত্মার দ্বারা। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি একটু ভেবে দেখুন, দিয়াবল আপনাকে আক্রমণ করেছে কি না। আমাদের জীবনে চলতে হলে যখন দেখি কোনো কোনো সময় খুব বিপদগ্রস্ত অবস্থার মধ্যে থেকে যেতে হয়, যেখানে সরাসরি ঈশ্বরের হাতের প্রয়োজন, সে কোনো মানুষ এর থেকে উদ্ধার করতে পারে না। আর তখনই আমাদের ইমার্জেন্সি উপবাস প্রার্থনা ঘোষণা করতে হয়।
আর একটু খুলে বলি, তাহলে এই বিষয়টা বুঝতে আপনার জন্য অসুবিধা হবে না। সেই বিষয়টা হচ্ছে এই, হয়তো আপনার পরিবারে আপনার সন্তানকে নিয়ে অনেক দিন স্ট্রাগল করছেন, এত বুঝিয়েছেন, এত মানুষ বুঝিয়েছে, অথবা আপনার স্বামীকে নিয়ে, অথবা আপনার স্ত্রীকে নিয়ে, অথবা আপনার মণ্ডলীর কাউকে নিয়ে এত বুঝাচ্ছেন, কিন্তু কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। আপনি এবার ক্লান্ত হয়ে পড়েছেন যে মানুষের পক্ষে ওকে আর চেঞ্জ করা সম্ভব না। এই সময় আপনার এমার্জেন্সি নম্বরে কল করা উচিত, কারণ এখানে আপনার সরাসরি ঈশ্বরের হস্তক্ষেপ হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ মানুষ সব ব্যর্থ, আর ঈশ্বর তার হাত বাড়িয়ে এই প্রার্থনার উত্তর দেবেন। প্রমাণ শুনবেন। এরকম একটি অবস্থার মধ্যে থেকে ইস্টের গিয়েছিল। ইস্টের তখন বুঝছে রাজা অহস্যর আমার ফেভারে নেই, আমন আমার ফেভারে নেই, কোন মানুষ আমার ফেভারে নেই। 3 দিন উপবাস ঘোষণা করেছিল, এমার্জেন্সি, এবং মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আর এই উপবাসের মূল লক্ষ্য ছিল, এই ঈশ্বর, আমার এই জিহুদি জাতি যদি বাঁচতে হয়, তোমার সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন। প্রিয় ভাই বোন, আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের পরিচর্যা, আমাদের ব্যক্তি জীবনে এরকম অনেক ক্ষেত্র রয়েছে যেখানে দিয়াবল আক্রমণ করে, সেখানে সরাসরি ঈশ্বরের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। এই জন্য সঙ্গে সঙ্গে দেরি না করে যখনই দেখবেন এই ধরনের পরিস্থিতি, সঙ্গে সঙ্গে এমার্জেন্সি নাম্বার কল করুন, আর্জেন্ট উপবাস প্রার্থনা। আর ঈশ্বর আশ্চর্য বিষয় আপনার কাছে প্রকাশ করতে যাচ্ছে, যেভাবে ইস্টেরকে সরাসরি হস্তক্ষেপ করেছে, যে হামন ফাঁসি কাষ্টে মর্দক্ষয়কে ঝুলাবে, আর ঈশ্বর হস্তক্ষেপ করে হামনকে ঝুলিয়ে দিয়েছে, মর্দক্ষয়কে উচ্চাসনে অভিষিক্ত করেছে। অতএব এটি কেবল ঈশ্বর যদি সরাসরি ডিভাইন হস্তক্ষেপ করেন, আর ঈশ্বরের সরাসরি প্রত্যাদেশ প্রকাশ দেখার যে মাধ্যমটি হয়েছে আর্জেন্ট উপবাস প্রার্থনা, লাইক ইস্টার। তো ইস্টারের মতন এভাবে আপনারা পদক্ষেপ নিতে পারেন যদি আপনি এভাবে আক্রান্ত হয়ে থাকেন। এবার একটি বিষয় বলবো, যে বিষয়টি আপনারা অধিকাংশ সময় আক্রান্ত হয়েছেন। আমি তো হয়েছি, আমি একাধিকবার হয়েছি, অনেকবার হয়েছি। সেই বিষয়টা হচ্ছে, দিয়াবল আমাদেরকে আক্রান্ত করে, আর ঈশ্বর আমাদেরকে স্বপ্নে বুঝতে সাহায্য করে যে দিয়াবল তোমাকে আক্রান্ত করতে যাচ্ছে। আমার সঙ্গে একটু গভীরভাবে চিন্তা করুন। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত স্বপ্নে ঈশ্বর কথা বলেন, স্বপ্নে ঈশ্বর সতর্ক করেন। এমনকি প্রভু যিশুকেও বলছিলেন, যোসেফকে বলছিলেন প্রভু যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যাও স্বপ্নে। অতএব হেরোদ মেরে ফেলতে পারে, স্বপ্নে ঈশ্বর কথা বলেন। যদি আমরা ইয়োব পুস্তক দেখি, স্পষ্ট ঈশ্বর স্বপ্নে কথা বলেন এবং সতর্ক করেন, কিন্তু মানুষ বুঝতে পারে না। যদি বোঝার চেষ্টা না করে, কি করে সে বুঝবে? তো যার জন্য আপনি যখন স্বপ্ন দেখেন সাপ, আপনি যখন স্বপ্ন দেখেন কুকুরে কামড়াচ্ছে, আপনি যখন স্বপ্ন দেখেন কোন একটি ঘরে আছেন, ঘরটি ভেঙে পড়ছে, আপনি যখন স্বপ্নে দেখেন কোথাও যানবাহনে যাচ্ছেন, সেটি অ্যাক্সিডেন্ট করেছে, এর মানে কি আপনি জানেন? এগুলো সব প্রফেটিক। আমি বিবলিক্যাল রেফারেন্স কোন একদিন স্বপ্ন নিয়ে কথা বলবো। আপনি হয়তো ঘুম থেকে মনে করবেন এরকম তো কথাই দেখলাম, স্বপ্ন মানে স্বপ্ন। প্রিয় ভাই বোন, ইগনোর করবেন না। কারণ কি জানেন? আপনি কোনো ফিজিক্যাল মানুষ না, আপনি স্পিরিচুয়াল মানুষ। আপনার জীবনে যা কিছু ঘটে সমস্ত কিছু স্পিরিচুয়াল কিংডমের পরিচালনা। তাহলে ঈশ্বর এর মন শয়তান বুঝতে পারে না, ঈশ্বরের পরিকল্পনা শয়তান বুঝতে পারে না। তাহলে এই স্বপ্নগুলো কোত্থেকে আসে? ঈশ্বর আপনাকে এই স্বপ্নগুলো দেখায় যে তোমার এই বিপদ হতে যাচ্ছে, শয়তান এটি প্ল্যান করেছে, তুমি ইমার্জেন্সি নাম্বারে কল করো। আর ইমার্জেন্সি নাম্বারে কল করলে কি হবে জানেন? আজকে তো এই জায়গাটি
গীতসংহিতা 91 অধ্যায় 9 থেকে 11 পদ কমল ল্যাঙ্গুয়েজ থেকে বলে যাচ্ছি, হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয় স্থান, আমি স্থির করেছি তুমি আমার বাসস্থান, তাই আমার কোনো সর্বনাশ হবে না, আমার বাড়ির উপরে কোনো আঘাত পড়বে না, কারণ তুমি তোমার দূতগণ পাঠিয়ে সমস্ত অবস্থায় আমাদের সুরক্ষা করে রাখবে। আর এমার্জেন্সি কল করলে পরে স্বর্গীয় বাহিনী ঈশ্বর পাঠিয়ে দেন। আপনি যদি এভাবে চিন্তা করেন, ও স্বপ্ন দেখছি, তো স্বপ্ন, মোটেই না, মোটেই না। এটি একটি সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বর আপনাকে দেখান। কারণ শয়তান ভাব ধরে যে আমি সবকিছু জানি। শয়তান সবকিছু জানে না, শয়তান ঈশ্বরের মন বোঝে না, শয়তান ঈশ্বরের পরিকল্পনা বোঝে না, কিন্তু ঈশ্বর শয়তানের সমস্ত পরিকল্পনা বোঝে। কারণ ঈশ্বরের কাজই হচ্ছে তার সন্তান হিসেবে আপনাকে সুরক্ষা করে রাখা এবং শত্রুদের সমস্ত মন্দ ইনফরমেশন গুলো আপনাকে দেওয়া, যেন আপনি তার চালাকি, তার ধ্বংসে যেন পা না দেন, এর থেকে সুরক্ষিত হতে পারেন তার শক্তিতে, যার জন্য ঈশ্বর স্বপ্নে আপনাকে এভাবে কথা বলেন। অর্থাৎ এই ধরনের স্বপ্ন যখন আপনি দেখেন, সঙ্গে সঙ্গে উপবাস প্রার্থনা ঘোষণা করেন, আর্জেন্ট কল করেন যে ঈশ্বর এর থেকে তুমি রক্ষা করো, তুমি সেভ করো, আর তার দূতগণ পাঠিয়ে তিনি আপনাকে সুরক্ষা করবেন। এটি তার প্রতিজ্ঞা। যদি আপনি এই বিষয়ে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে ইমার্জেন্সি নাম্বারে কল দিতে পারেন। ফাইনালি যে বিষয়টি আলোচনা করব, চূড়ান্ত যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে এই, আপনি কি মানসিকতায় জীবন যাপন করছেন? কোন এক সময় তো আপনি ভালো খ্রিস্টীয় জীবন যাপন করতেন আত্মার বশে। আর এটাই তো গালাথীয় 5 অধ্যায় 17 থেকে 16, 17, 18, এটাই তো পিতেশ্বর ইচ্ছা। কিন্তু আপনি কি খেয়াল করেছেন এখন আপনি সমালোচনা করতে পছন্দ করেন? আপনি কি খেয়াল করেছেন এখন আপনি মানুষের দোষ ধরতে পছন্দ করেন? আপনি কি খেয়াল করেছেন আপনি অন্যের কথা সহ্য করতে পারেন না, ভীষণভাবে রেগে যান? আপনি কি খেয়াল করেছেন আপনি কিন্তু একটু চাপা অহংকারী হয়ে উঠছেন? আপনি কি খেয়াল করেছেন আপনি মানুষকে সন্তুষ্ট করতে এখন আপনার ভালো লাগে, কিন্তু ঈশ্বরের সন্তুষ্ট করার ব্যাপারে আপনি একটু মিথ্যা কথাও বলেন মানুষকে সন্তুষ্ট করার জন্য? তাহলে বুঝতে হবে আপনি ভুল রাস্তায় চলছেন। দিয়াবল আপনাকে ভুল রাস্তায় নিয়ে গেছে, মাংসের রাস্তায়। আর এই রাস্তা থেকে যদি ফিরে আসতে চান আত্মার পথে, তাহলে আপনাকে ইমার্জেন্সি নাম্বার কল করতে হবে। ইমার্জেন্সি উপবাস প্রার্থনা, পার্সোনাল উপবাস প্রার্থনা, আর পবিত্র আত্মা আপনাকে শক্তি দিয়ে সত্যি সত্যি আবার রাইট রুটে, সঠিক পথে চলতে সাহায্য করবে। যারা গাড়ি ড্রাইভ করেন, জিপিএস আছে, রং রুটে গেলেই ওরা বলে দেয়, আবার রাইটে যেতে হবে না লেফটে যেতে হবে, ওটা বলে দেবে। যদি আপনি রং রুটে যান, এখন তো বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে রাইট রুটে চলে আসতে পারেন, সেই শক্তি পাবেন যদি আপনি ইমার্জেন্সি নাম্বারে কল করেন। আপনি জানেন, যদি এখনই আপনি সিদ্ধান্ত নেন, আপনি কয়েকটি বিষয় দেখলেন যে আপনার আর্জেন্ট উপবাস প্রার্থনা দরকার, কিন্তু এখনই যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলেই ঈশ্বর আপনার প্রার্থনা শুনবেন। আমি আন্দাজে বলছি না। আমরা ভেবে থাকি আমরা মুখ দিয়ে বললেই ঈশ্বর প্রার্থনা শোনেন। আমরা যখন চিন্তা করি, সিদ্ধান্ত নেই, তখনই ঈশ্বর প্রার্থনা শোনেন। আমি সেই ভাষটি পড়ে শোনাচ্ছি, তারপরে এরকম একটি সিদ্ধান্ত নেবেন কিনা সেইটি দেখুন। দানিয়েল 10 অধ্যায় 12 পদ কমন ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি। তিনি বলতে লাগলেন, মানে স্বর্গদূত, দানিয়েল ভয় করো না, প্রথম যেদিন তুমি দর্শনের বিষয় বুঝবার জন্য এবং তোমার ঈশ্বরের সামনে অন্তর ভগ্নচূর্ণ কষ্ট স্বীকার করার জন্য, এবারে শুনুন, মন স্থির করেছিলে, সেই দিনেই তোমার কথা শোনা হয়েছিল, এই জন্য আমি এসেছি। মানে দানিয়েল দর্শনের বিষয় বোঝার জন্য সে কিন্তু হাঁটু গাড়েনি, উপবাস ঘোষণা করেনি, মানে উপবাসের মধ্যে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে না, মুখ খুলে নেয়। সে সিদ্ধান্ত নিয়েছে আমি উপবাস থেকে এই বিষয়টি বোঝার চেষ্টা করব।
এই যে সিদ্ধান্ত, এই যে চিন্তা, আপনি যদি এখন চিন্তা করেন যে আমি এর জন্য কালকে অথবা পরশু অথবা তার পরের দিন উপবাস থাকবো, সঙ্গে সঙ্গে ঈশ্বর সেটি শুনবেন এবং অপেক্ষায় থাকবে আপনি যেন প্রার্থনা করেন এবং দানিয়েলের মতন উত্তরটি আপনি রিসিভ করেন। অতএব প্রিয় ভাই বোন, আপনি বুঝতে পারছেন দিয়েবল আপনাকে আক্রমণ করেছে কিনা। যদি এইভাবে আপনি আক্রান্ত হয়ে থাকেন, আপনি কি এরকম একটি সিদ্ধান্ত ঈশ্বরকে জানিয়ে দিতে চান যে ঈশ্বর, আমার এমার্জেন্সি নাম্বারে কল দিতে হবে? যদি এই সিদ্ধান্ত জানাতে চান যে ঈশ্বর, আমার এই বিষয়গুলোর জন্য উপবাস প্রার্থনার দরকার আছে, তাহলে আপনি আপনার দক্ষিণ হস্ত তুলতে পারেন। এটাই হচ্ছে এই মণ্ডলীর সাক্ষাতে, ঈশ্বরের সাক্ষাতে জানিয়ে দেওয়া যে আপনি কোন বিষয়ের জন্য ঈশ্বরের কাছে সাহায্য চাইবেন সেটি আমি জানি না। হতে পারে মোবাইলে আসক্ত, হতে পারে মিনিস্ট্রির নামে আপনি দিয়াবলের ট্রাপে পড়ে গেছেন, হতে পারে আপনি মিনিস্ট্রি পরিচর্যা করার জন্য অধিকাংশ সময় ব্যয় করছেন কিন্তু প্রভুর চরণে না, তার বাক্যে না। হতে পারে ফেসবুক ইউটিউব আপনাকে গিলে ফেলেছে, হতে পারে আপনি মানসিকতায় চলছেন, হতে পারে আপনার লাইফ প্রার্থনায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, বাক্য পাঠে বৃদ্ধি পাচ্ছে না, হতে পারে আপনাকে অলসতায় ধরেছে, হতে পারে বিভিন্ন ধরনের স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে সতর্ক করছে তুমি প্রার্থনা করো, প্রার্থনা করো, তোমার বিপদ আসছে। যদি এমন কোন বিষয় থাকে, হতে পারে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এমন কোন অবস্থার মধ্যে থেকে যাচ্ছেন যেখানে ডিভাইন সরাসরি ঈশ্বরের হস্তক্ষেপের দরকার। যদি এমন কোন বিষয় আক্রান্ত হয়ে থাকেন, আপনি যদি এমার্জেন্সি নাম্বারে কল দিতে চান, দয়া করে আপনি দক্ষিণ হস্ত তুলে জানাতে পারেন যে ঈশ্বর, আমি সিদ্ধান্ত নিয়েছি। কবে উপবাস থাকবেন, কখন থাকবেন সেটি আপনি জানেন এবং ঈশ্বর জানেন। আমি বিশ্বাস করি আপনি যখন ঈশ্বরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, ঈশ্বরের সেই সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত ঈশ্বরের একদম সিংহাসনের সম্মুখে উপস্থিত হয়েছে এবং ঈশ্বর নিজে শুনেছেন। আমি আপনার জন্য অনুরোধ করি, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন উপবাস থেকে প্রার্থনা করুন, আর দানিয়েলের মতন উত্তর না পাওয়া পর্যন্ত প্রার্থনা বন্ধ করবেন না, আর আপনার প্রার্থনার উত্তর অন দা ওয়েতে রয়েছে। ঈশ্বর আশীর্বাদ করুন। লাভ ইউ অল। দিয়েবলের হাত থেকে রক্ষা পান এবং ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জীবন যাপন করুন। ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন। আমেন।